আমরা মায়ানমার থেকে চোরাই পথে আসিনি, আমরা বাংলাদেশের বৈধ নাগরিক। সুতরাং সকলের যে অধিকার আছে, আমারও সে অধিকার আছে। এককভাবে দেশ কাউকে জেরা দেওয়া হয়নি। সুতরাং কাপুরুষেরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে, বীর পুরুষেরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে না। সুতরাং আমরা কাপুরুষ নই, আমরা বীর পুরুষ। লড়াই হবে ময়দানে, কথা হবে ময়দানে, কাজ হবে ময়দানে। জোরে একটা তাকবীর দিয়ে শুরু করছি, নারায়ে তাকবীর। বাস হয়েছে হয়েছে হয়েছে। হয়েছে। এখানে যে যা করেছে সব লাইভে গেছে আজকে, কালকেই কমেন্ট পড়বে, দেখবেন কার পক্ষে কয়জন। সব লাইভে গেছে, সব লাইভে গেছে। সব নেতা কর্মীদের কাছে অনুরোধ, আমরা যখন বলি আমাদের পক্ষে, কিন্তু দেশের মানুষ আপনাদের কোন চোখে দেখে, দয়া করে একটু ফেসবুকে ঢুকেন, একটু লাইভে যান, একটু ইউটিউবে যান, যাইয়ে দেখেন জনগণ আপনাদের কি কায়দায় স্যালুট করতেছে। শয়তানকে এই মজলিসে আছে বলে মনে হয়? আছে আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। শয়তান না থাকলে চক্রান্ত করে কারা? শয়তান না থাকলে ঝামেলা বাধাই কারা? শয়তান না থাকলে একে অপরের ভিতরে কেসাল বাধাই দেয় কারা? তাহলে শয়তান নেই বললে এমনি হবে? শয়তান এখানেই আছে, আপনার ধারে কাছেই আছে, আপনার সামনে আছে। বুঝবেন কি করে? আলহামদুলিল্লাহ বলার সময় আপনি বলবেন, শয়তান বলো বলবে না, দেখবেন ওর মুখ চুপ করে আছে। তাহলে যেটার মুখ চুপ থাকবে বুঝতে হবে ওইটাই হলো শয়তান। তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকান। যদি আলহামদুলিল্লাহ না বলে, বগলে হাত দিয়ে উঁচু করে ধরবেন, হুজুর মাল পাওয়া গেছে। তাহলে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আরো জোরে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ আমার 3.5 হাত বডির ভিতরে ধারণ করে আমি মুসলিম হিসাবে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আগামীতে কেউ তৈরি হবে বলে মনে হয়? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, এই পৃথিবীতে যত ভালো মানুষের আবির্ভাব হোক, যত চরিত্রমান মানুষ এই পৃথিবীতে আসুক না কেন, আপনার চরিত্রের সঙ্গে কারোর চরিত্র সমান করা যাবে না। আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে যতই ভালো মানুষ বলে দাবি করুক না কেন, নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর কেউ হবে না। বলুন তো ভাই, নবী যখন কালেমার দাওয়াত দেয়নি, তখন এই সমাজের, সেই সমাজের সবার কাছে নবী ভালো ছিল না খারাপ ছিল? আরো জোরে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? নাম ছিল আল আমিন, নাম ছিল সাদিক, নাম ছিল মাহবুব। যেই না কালেমার হক কথা বলতে শুরু করলেন, যারা নবীকে সাদিক বলতেন, আলামি বলতেন, তারাই নবীজির বিরুদ্ধে অবস্থান নিল। আবু জেহেল হয়তো মারা গেছে, কিন্তু আবু জেহেলের প্রেতাত্মারা এখনো বেশি আছে, নাই? এই কথা বলেন না ভাই? আপনি যখন এই হকের পক্ষে দাওয়াত দেবেন, আবু জেহেলের রক্তে জন্মে আবু জেহেলের উত্তরসূরিরা
চুপ করে বসে থাকবে না, তারা ময়দানে সোচ্চার হবেই। আবু জেহেলের গালাগালিতে লাভ কি? আবু জেহেলের বংশ এখন প্রতিটা জায়গায় দুটো সাইডে জন্ম হয়ে বসে আছে। আবু জেহেলের উত্তরসূরিরা সব জায়গায় বসে আছে। যদি বলেন হুজুর ওদের মাথায় টুপি, আরে আবু জেহেলের মাথায় টুপি ছিল। যদি বলেন ওদের গায়ে ওদের মাথায় পাগড়ি, আবু জেহেলও পাগড়ি পরতো। যদি বলেন ওদের মুখে দাড়ি, আবু জেহেলের দাড়ি ছিল নবী পর্যন্ত। দাড়ি রেখে টুপি পরে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, বুঝতে হবে ওটাই হলো আবু জেহেলের রক্তে জন্ম, নব্য যুগের আবু জেহেল। সেদিন আবু জেহেলের বাধার মুখে আল্লাহ রসুল ধর্মের কথা বলতে পারেন নাই। আজকে অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় আবু জেহেলদের বংশদের বাধার মুখে অনেকেই ভালো কথা বলতে পারছে না। ভালো কথা বললে সবাইকে মেনে নিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি জামাতের আন্দোলনের মুখে দেশ স্বাধীন হয়েছে, এটা যারা অস্বীকার করবে বুঝতে হবে সেটা জারোর সন্তান। কিন্তু এটাও বুঝতে হবে বিএনপি এবং জামাত এক সময় কিন্তু আন্দোলন থেকে হটে গিয়েছিল। তারা ধারণা করেছিল এই ব্যক্তির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর স্বাধীনতা আসবে না। সেই সময় কিন্তু রাস্তায় নেমেছিল যুবকেরা, সেই সময় রাস্তায় নেমেছিল এই ছাত্ররা। সেই ছাত্রদেরকে বাদ দিয়ে দেশে কিছু হতে পারে না, পারে না, পারে না। সুতরাং কথা অবশ্যই বলবো, মুখ আছে বলে কথা বললে চলবে না। মুখ আছে বলে যেচ্ছে তাই বলবো তা হতে পারে না। আমার আল্লাহ সম্মান দিয়েছে বলে আরেকজনকে অপমান করবে, এটা হতে পারে না। কাউকে অপমান করলে আল্লাহ তোমাকে অপমান করবে। ওবায়দুল কাদের বলেছিল আমরা ভয় পাই না, বলিনি? ফখরুল সাহেবকে সম্বোধন করে বলেছিল আপনার বাসায় একটু জায়গা দিবেন। সেই ফখরুল সাহেব এখন আছে, ওবায়দুল কাদের নাই। শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়া আর ইউনূস সাহেবকে কোথার থেকে ফেলাই দিতে হবে, পদ্মা সেতুর থেকে নিচে ফেলাই দিতে হবে। শেখ হাসিনা তাকাই দেখো, সেই ওবায়দুল কাদের আর সেই খালেদা জিয়া ঠিকই সম্মানের সঙ্গে বেঁচে আছে। তুমি এখন ইঁদুরের গর্তে আত্মগোপন করেছ। তাই বোঝা গেল তার একটা মানুষকে অপমান করেছিল, তাই আল্লাহ তাকে অপমান করেছে। আমি আপনার এলাকায় আসলাম, আপনি যদি আমাকে অপমান করেন, আপনি সাদা কাগজে লিখে রাখেন, জনগণ আপনাকে অপমান করে ডাস্টবিনে ফেলবে, কিয়ামতের আগে আর মাথা উঁচু করে উঠতে পারবেন না। জ্ঞানী ব্যক্তি সেই লোক যে অপরকে সম্মান দিতে জানে, আর মূর্খ সেই ব্যক্তি যেই ব্যক্তি ক্ষমতার দাপট দেখে অপরকে অপমান করতে পারে। এর চাইতে বড় জাহেল, বড় মূর্খ পৃথিবীতে কিচ্ছু নাই। পৃথিবীর সব ক্ষমতার উৎসকে, জোরে বলেন ক্ষমতার উৎসকে। ক্ষমতার উৎস জনগণ যারা বিশ্বাস করে এরা কুপুরি মতবাদ দিয়ে আছে, আর কুপুরি মতবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, আপনজনদের কাছে তিনি কির হয়ে গেলেন, পর হয়ে গেলেন। এক পর্যায়ে জাতি টার্গেট নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, মেরে দিতে হবে। মেরে দেওয়ার টার্গেট নিয়ে আবু জেহেল বাহিনী নবীজির মাথার পরে ভুঁড়ি চাপাই দেওয়ার জন্য পরিকল্পনা করল। নবীজি ভুঁড়ি থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর দেখে 12 জন মানুষ রসুলের সামনে আনন্দ করতেছে। আল্লাহর নবীর মুখটা মলিন হলেন। আল্লাহ পাক এইটা সহ্য করতে পারলেন না। আল্লাহ বললেন, নবী তুমি যেটা চাও সেটাই হবে। নবী বলেন, আল্লাহ এই 12 জনকে ধরবা,
অসম্মানজনক অবস্থায়, মৃত্যু কারোর সম্মান অবস্থায় হয়, কারোর অপমানজনক হয়। আল্লাহ এদের মৃত্যুটা অপমানজনক মৃত্যু দিবা, এদের মৃত্যুটা হবে কলঙ্কময় মৃত্যু। নবীজির অপমানটা আল্লাহ সহ্য করলেন না। নবীর উত্তরসূরিদের আপনি যদি অপমান করেন, সাদা কাগজে লিখে রাখেন, জনগণ আপনারা ছেড়ে দিতে পারে, আল্লাহ আপনারা ছাড়বে না। এতদিন হয়তো জনগণ আপনারা পড়াইছে ফুলের মালা, হয়তো সামনের দিনে জনগণ আপনারাই পড়াবে জুতোর মালা। আল্লাহর নবীর দোয়া কাজে লেগেছিল না লাগেনি? আরো জোরে বলেন, কাজে লেগেছে না লাগেনি? অহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ হবে। বদরের যুদ্ধের আগে আল্লাহ নবী বদরের প্রান্তটা একটু পরীক্ষা করলেন। পরীক্ষার পরে বললেন, এই জায়গায় আবু জেহেলের মৃত্যু হবে, এই জায়গায় ওলীদ ইবনে মুগিরার মৃত্যু হবে। 11 জন যুবক আর আবু জেহেল 12 জনে যে নবীজির বাতার পরে ভুড়ি চাপাইছিলেন, নবীজি এদের জন্য চিহ্নিত করলেন। দেখা গেল বদরের যুদ্ধে সেই খুঁটির নিচে 12 জনের লাশ পড়ে আছে। তাহলে নবীর দোয়া যদি কাজে লাগে, আজকে আলেমদের দোয়া কাজে লাগবে না? অবশ্যই লাগবে, তবে আলেমের মতন আলেম হওয়া চাই। তাই যে নবী আপনার আমার জন্য কল্যাণের জন্য এসেছিলেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা সফের 2-3টা আয়াত পড়ব বলে নিয়ত করেছিলাম। সময়ের অভাবে 2টা আয়াত পড়েছি। 2টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে, শপথ নিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আমরা কাপুরুষ নই। শেষ মোনাজাত পর্যন্ত ময়দানে থাকবো। শেষ রক্তবিন্দু দিয়ে হলো ময়দানে ছিলাম, ময়দানে থাকবো। 20টা মামলা খেয়েছি, 5 দিনে আইনা ঘরে ছিলাম, গোটা আন্দোলনে ময়দানে ছিলাম, আজও ময়দানে থাকবো। কোন অবস্থায় বাতিল ফেরকার কাছে, কোন মুনাফিক জালেমদের কাছে ময়দান ছেড়ে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। তাহলে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো আপনারা? শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো আপনারা? বন্ধুগণ, সব দিন সব বক্তার ওয়াজ ভালো হয় না। আজকে ওয়াজ ভালো হোক আর মন্দ হোক সেটা পরের কথা, কিন্তু একটু মন ভেঙে গেছে মঞ্চে আসার পরে। মঞ্চে আসার পরে একটু মন ভেঙেছে। এখানে তো সব বিএনপির লোক আসেনি, এখানে সব জামাত ইসলামের লোকও, এখানে যে আওয়ামী লীগের লোক নেই তা তো বলা যাবে না। বলা যাবে? আওয়ামী লীগের লোক এখানে কিছু আছে। যদি আমাদের জেলা জামাতের আমির যদি জামাতের পক্ষে নারাই তাকবীর বলতেন, কথাটা ধরার ভিতরে ছিল। আমি যদি জামাত ইসলামের পক্ষে স্লোগান দিতাম, কথাটা ধরার ভিতরে ছিল। গফুর ভাই যদি বিএনপির পক্ষে স্লোগান দিতেন, তাহলে কথাটা ধরার ভিতরে ছিল। সাধারণ কিছু মানুষ তাকবীর দিল তাদের আবেগে। এখানে আবেগে তো আমরা তালা মারতে পারি না, তাদের আবেগটা থাকাই স্বাভাবিক। আবেগকে কেন্দ্র করে অনেক কথা হইল। শেষ পর্যন্ত একজন আর একজনের দিকে তেড়ে গেলেন মাতৃ। যারা এই কাজটা করলেন, যেই করুক, কাজটা ঠিক হয়নি। কাজটা কি ঠিক হয়েছে? জোরে বলেন, কাজটা কি ঠিক হয়েছে? এই একটা ছেলে তাকবীর দিয়েছে, এর বাড়ি এই এলাকায়। এখন ও তাকবীর দিল, আমি ওর থামাই দিলাম। আর একটা তাকবীর দিল, আমি ওর থামাই দিলাম। তাই বলে তাকবীর দিলে তো বলে ওর গাড়ি তার আমি চড় মারতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আধা ঘন্টা 30 মিনিট গেল অধিক। তাহলে এবার মানুষ শেষ পর্যন্ত কিছু লোক চলে যাচ্ছিল, আবার বসেছে। এখন আবার এদিক মাদ্রাসার যে ব্যাপার, মাদ্রাসায় বসেছিলাম, যা দেখলাম মাদ্রাসার অবস্থাটাও করুন। মাদ্রাসারা টিকে থাকে, নাকি আপনারা চান? তাহলে যদি চান, তাহলে আগের হুজুর টাকা ছিল, টাকা দিলেন না কেন আপনারা? আসলে তো আপনারা মাদ্রাসার পক্ষের লোক না, আপনারা মাদ্রাসার বিপক্ষের লোক।
সবাই পক্ষে তো? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় যদি পক্ষের লোক হন টাকা দেবে, আর যারা টাকা দেবে না বুঝতে হবে এইগুলোই বিপক্ষের লোক। আমি বিরাট জামাত ইসলাম করলাম, বিএনপির মিছিল করলাম, ভোটের সময় দেখা গেল জামাত ইসলাম পেয়েছে 90 আর আমার গফুর ভাই পেয়েছে 10। গফুর ভাই শুনে রাখেন, আপনার দলে যে কটা ছিল সব কটা সামসামি করিস। আবার দেখা গেল জামাত ইসলামের পক্ষে মিছিল করেছে, গফুর ভাই পড়ল 90, জামাত ইসলামের 10। তাহলে জামাত ইসলামের লোকজন যারা ছিল ওরা সব বেঈমানি করিস। সুতরাং এখানে যদি সত্যিকার আপনারা মাদ্রাসা চান তাহলে বেঈমানি করবেন, বেঈমানি করবেন। কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন হাত তোলেন তো একটু। কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন? যারা যারা হাত তুলি এইগুলো একটু চিনে রাখেন, এরাই হলো মাদ্রাসার বিপক্ষে। ভাই আমাকে বলতে দেন ভাই, আপনারা বলতে না। আচ্ছা আমি দিচ্ছি সেটা আমি বলে দেবেন, আপনি আমার কাছে দেন। আপনি আধা ঘন্টা সময় নষ্ট করি, সেটা আবারও যদি বলেন মাদ্রাসা বিষয়ে আর বলতে হবে না, যা বলেছেন বলেছেন। আমরা ক্ষমতা আসতে পারি সব দেখবো, এটা বলো। তা সে ক্ষমতায় আসলে আপনারা দেখবেন, দেখবেন না তো কারা দেখবে? যারাই ক্ষমতা আসবে তারাই দেখবে। এ কি আওয়ামী লীগ নাই যে ধর্ম ব্যবসা করবে তারা? আপনারা দেখবেন, জামাত ইসলাম আসলে জামাত ইসলামও দেখবে, সবাই দেখবে। বিএনপি দেখবে, জামাত ইসলাম দেখবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আর আওয়ামী লীগ তো আসবে না, তাহলে দুই পক্ষ হলো দেশ পরেই। আপনারা দেখবেন বিএনপি গিলি, আবার জামাত দেখবে জামাত গিলি। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো বলি তো বলে দেখা আপনার জন্য ফরজ। কত ভাই? 10,000। 10,000 গফুর ভাইয়ের পক্ষ থেকে 10,000 টাকা। আল্লাহ ওনার টাকা কবুল করুক। আচ্ছা হচ্ছে, আচ্ছা হচ্ছে। আমি ওনার জন্য খাস দোয়া করবো, যেহেতু উনি আমার ভাই মানুষ, দোয়া করব। তবে তার আগে আপনি যারা হাত তুলেছিলেন পকেটে কি টাকা আছে? হাত দেন তো সবাই পকেটে, আমিও হাত দিচ্ছি, দেন হাত দেন। করেছি 10, 11, কত? 10, 11, 12 নম্বর আয়াত পড়ার সুযোগ হয়নি। 10, 11, 12 এই 3টা আয়াত যখন মদিনায় নাজিল হলো, আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে। নবী মৌলবী ছিলেন না ছিলেন না? নবী কি হুজুর ছিলেন না এমনি লোক ছিল? তাহলে নবী মদিনার প্রেসিডেন্ট, এটা কি ঠিক না বেঠিক? সবাই মিলে বলবেন ঠিক না বেঠিক? তাহলে নবী মদিনার প্রেসিডেন্ট, এটা যদি ঠিক হয় আজকে আলেমেরা প্রেসিডেন্ট হবে, এটা কেন আপনারা বেঠিক বলে ফতোয়া দেন? বক্তব্য হলো, আপনারা নিজেই জানেন, আমার গফুর ভাই নিজেই বলেছেন আলেমরা নবীদের উত্তরসূরি। কথা বলেন। আল্লামা সাঈদী কি নবীর উত্তরসূরি নয়? কথা বলেন। মামুনুল হক কি নবীজির উত্তরসূরি নয়? আজারি কি নবীজির উত্তরসূরি নয়? তাহলে সব নবীজির উত্তরসূরিরাই চাচ্ছে পৃথিবীতে ইসলামী রাষ্ট্র, সব রাষ্ট্রগুলো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক। তাহলে আল্লাহর নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। যদি নবীজির প্রেসিডেন্ট হওয়া যদি বৈধ হয়, নবীজির রাজনীতি করা যদি বৈধ হয়, হুজুররা রাজনীতি করলে আপনাদের এত গাত্র দেওয়া হয় কেন? সেদিন কালকে না পরশুদিন এক নেতা বলেই দিয়েছে, ইসলামের সঙ্গে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলেছে না বলিনি? যে নেতা এ কথা বলল, আমার বিশ্বাস সেই নেতা সূরা ফাতিহা জানে না। আজকে আপনারা ইসলামী রাজনীতির অন্য ভাবে দেখতে চান, কিন্তু আল্লাহর কোরআনে রাজনীতির নামে একটা সূরা আছে, সেই সূরাটার নাম আছে সূরাতুল মুলুক। রাষ্ট্রের নামে সূরা। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আলেমরা দায়িত্ব পালন করুক, এটা ইসলামের বিধান। তবে হ্যাঁ, যারা দায়িত্ব পালন করবে তারা যদি ভুল ভাল কাজ করে এজন্য তাদেরকে দায়ী করা যাবে, কিন্তু দেশ ইসলাম দিয়ে চলুক, যদি দেশ কোরআন দিয়ে চলুক, এটা যারা বিরোধিতা করবে বুঝতে হবে ওটা মুনাফিক। সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করে আগের অবৈধ সরকাররা যে পথে গেছে
আমাদেরও যেন সেই পথে যেতে না হয়। আমার সাথীরা, তাহলে আয়াত 3টা নাজিল হলো, রসুল তখন মদিনার কি? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। বলুন তো, প্রেসিডেন্ট হওয়ার পর মক্কার কাফেরদের সঙ্গে প্রথম যুদ্ধ হয়েছিল মুসলমানদের, সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? দ্বিতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম কি? ওহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000 থেকে 300 লোক নিয়ে এক হুজুর কেটে পড়েছিলেন। তাহলে কত? 700। কাফেরেরা কত? 3000। 3000 কাফেরের মোকাবেলা করতে যে 700 মানুষ হিমশিম খাইলেন। এক পর্যায়ে আমার নবী ওই কাফেরদের আঘাতে দান মোবারক শহীদ করলেন। নবীর হেলমেট ভেঙে গেল, কলা ভিতরে ঢুকে বলল, আল্লাহর নবী ওহুদের ময়দানে ভুট হয়ে পড়ে গেলে। নবী যখন উহুদের ময়দানে ভুট হয়ে পড়ে গেছিলেন, তখন নবীজির মাথায় টুপি ছিল না? ছিল না। কিসের টুপি? আরো জোরে বলেন, কিসের টুপি? লোহার টুপি। নবী যখন ভুট হয়ে পড়ে গেছিলেন, তখন নবীর গায়ে জামা ছিল না? ছিল না। কিসের জামা? আরো জোরে বলেন, কিসের জামা? তাই আল্লাহর নবী দিন কায়েমের জন্য উহুদের ময়দানে এই টুপি বাদ দিয়ে, কাপড়ের টুপি বাদ দিয়ে লোহার টুপি পরলেন, এই পাঞ্জাবি বাদ দিয়ে লোহার জামা পরলেন। তুমি সেই নবীর উম্মত, তুমি আর আমি সেই নবীর উম্মত। একটা দিনের জন্য লোহার টুপির পক্ষে কথা বললাম না, কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখানো যাবে না। ভোট হয়ে পড়ে গেলেন নবী। মাইকওয়ালা ভাই, আর একটু সাউন্ড হবে বা? দেখো দিন একটু দেওয়া যায় কি? আমারই একেবারে মেরিও না। কোনটা? আচ্ছা হচ্ছে, আমি তো দেখাচ্ছি, আমি তো ঘুরতেছি। এই যে ইয়েস ইয়েস। ও ভাই, এখানে আবার যে ক্যামেরা হচ্ছে, তো আমার ওয়াজগুলো তো আবার শুধু এদেশের মানুষ দেখে না, গোটা পৃথিবীর সব জায়গায় আমাদের মানুষেরা দেখে। এখন ওয়াজ হচ্ছে সৌদি আরবে বসে বসে দেখতেছে, এখন এখানে ওয়াজ হচ্ছে পাঁচ বিবিতে দেখতেছে আমেরিকায় বসে। তাহলে তাদের একটু দেখা করার সুযোগ করে দিতে হবে না ভাই? অস্ত লাইভে যাচ্ছে, লাইভ চলছে, এখানে যে যা করেছে সব লাইভে গেছে। আজকে কালকেই কমেন্ট পড়বে, দেখবেন কার পক্ষে কয়জন। সব লাইভে গেছে, সব লাইভে গেছে। সব নেতা কর্মীদের কাছে অনুরোধ, আমরা যখন বলি আমাদের পক্ষে, কিন্তু দেশের মানুষ আপনাদের কোন চোখে দেখে? দয়া করে একটু ফেসবুকে ঢুকেন, একটু লাইভে যান, একটু ইউটিউবে যান, যাইয়ে দেখেন জনগণ আপনাদের কি কায়দায় স্যালুট